হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাডলি ওয়াইন্স। তো সকাল সকাল আজকে ভিডিওটা ছাদ থেকে শুরু করছি, কারণ চান টান করে এত ঠান্ডা লেগে গেছে যে ছাদে এসেছি একটু রোদ তাপাতে। আর আমাদের ছাদ থেকে না ইকো পার্কের কী হলো, তো রোদ তাপাতেই তো বলে, মানে আমার বর হাসছে যে আমি বলেছি না রোদ তাপাতে, কথাটা তো রোদ তাপাটাই হয় নাকি। বড় এসছে ছাদে আমার সাথে কোম্পানি দিতে, কিন্তু কোনো লাভ নেই, কেন ওর মিটিং চলছে, ফোনে মিটিং অ্যাটেন্ড করছে। বলছে আমি নিচে যাই, তুমি যাও, আমি একটু আসি একটু পরে। তার মধ্যে ঠান্ডা হাওয়াও, রোদও আছে ও ঠান্ডা হাওয়াও দিচ্ছে, কি অবস্থা। আজকে বৃহস্পতিবার, তো সকাল সকাল স্নান টান করে নিয়েছি, পুজো দিতে হবে। অফিসের কাজে তো অনেক সকালেই বসে গেছি। তোমাকে বলেছিলাম আমি আগের দিনই রান্নাবান্না করে রেখেছিলাম, কেন কি আজ জানতাম সকাল থেকে আমার সেই সকাল 9টা থেকে মিটিং শুরু হয়েছে, এখন 11টা সাড়ে 11টা বাজে। এখন আমার মিটিংটা একটু শেষ হলো, তাই জন্য আমি একটু ছাদে এলাম। এবার গিয়ে পুজোটা দেবো, কারণ আজকে বৃহস্পতিবার, আজকে পুজো দিতে অনেকটা সময় যায়, তো লক্ষ্মীবার, তাই জন্য আজকে অনেকটা টাইম নিয়ে পুজো করতে হয়। তাই জন্য আজকে আমি গিয়ে আগে পুজোটা সেরে নেবো। কী গো, দেখো রোদে না কি সুন্দর লাগছে, তার মধ্যে আছে ব্রাইট কালারের শার্ট পরেছি না। কথা আছে না, যেদিনকে তাড়া থাকে সেদিনকে সব কিছু দিক থেকে লেট হয়। ছাদে গেছিলাম, ছাদ থেকে এসে ভাবলাম পুজোটা দেবো, এসেই আমার অফিসের মিটিং ছিল, অফিসের মিটিংয়ে বসতে হয়েছে। এখন কী করব, কিছু করার নেই। এই আমার বরটাকে বললাম যে তুমি একটু খাবারগুলো গরম করো, খাবারগুলো করাই শুধু একটু গরম করতে হবে। ফটাফট আগে পুজোটা দিইনি, আজ পুজোটা করতেও টাইম লাগবে, কেন যে বৃহস্পতিবার। ভাবলাম যে সব কিছু টাইম মতো করি, তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে, কিন্তু কিছু না কিছু দেরি তো হবেই, কিছু করার নেই। এইটাই 9 to 5 জব করা মানুষের লাইফস্টাইল, কিছু করার, কখন কি হয়ে যায় কিছু বলা যায় না। যতই ওয়ার্ক ফ্রম হোম করি না কেন, কখন মিটিং চলে আসে, কখন আর্জেন্ট কার্ড চলে আসে, প্ল্যান অ্যাকর্ডিংলি কিচ্ছু হয় না। আমি ফটাফট এখন পুজোটা দিয়ে নিই, খেয়ে আবার কাজে বসতে হবে। ঠাকুর দেওয়া হয়ে গেছে, ঠাকুর আমার সুন্দর সুন্দর শীতের জামা পরে রয়েছে। এখানে আমি ফটাফট খাবার বেড়ে নিয়েছি, ট্রিমেন্ডাস খিদে পেয়ে গেছে আমার দুজন, তাই না? দেখতো আজকে হুক আজকে কি আছে দেখাচ্ছি। গরম গরম ভাত তো আছেই, তার সাথে কালকে রাতে আমি করেছি, এখন তো ঠান্ডার সময় না, আমি করেছি এখন লাউ দিয়ে কড়াইশুঁটি দিয়ে ডাল। লাউ ডাল খেতে এমনি আমার খুব ভালো লাগে, বাট এটা একটুখানি অন্যরকমের করেছি, পেঁয়াজ টিয়াজ দিয়েছি। তো লাউ ডালে আমার শাশুড়িও কোনো দিতে দেখেনি পেঁয়াজ, কিন্তু আমি এটার মধ্যে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি, এটার মধ্যে একটুখানি কড়াইশুঁটি দিয়েছি। লেটস স্টার্ট। খেতে না খেতেই শাড়িগুলো আমাদের এখানে একজন বাড়িতে এসে নিয়ে যায়, তাকেই দিয়ে শাড়িগুলো আমি পরার পর, অনেক বছরকার শাড়ি সব পালিশ করতে দিয়েছিলাম, দিয়ে গেল। সামনে কিছু অকেশন আছে, এই শাড়িটা পরে ম্যানেজ করা একটু ডিফিকাল্ট। এটা শিফন শাড়ি, কিন্তু পাটটা প্রচণ্ড হেভি। তো আমি গৃহপ্রবেশের সময় আমার প্রিয় কাঞ্জিভারাম কিনেছিলাম, এগুলো সব পলিশ করতে দিয়েছিলাম, করে দিয়ে গেছে। আর সব ব্লাউজগুলো সব পালিশ করতে দিয়ে গেছিলাম, এগুলোকে সব এবার এগুলো সেগ্রিগেট করে তুলতে হবে, পরে এসে এগুলোকে সেগ্রিগেট করবো, আর এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। না না, এটা কেউ একটা স্টাইল করে নিলে। এই যে তোমার জ্যাকেট আছে, এই যে পিছনে দেখো জ্যাকেটটা, ছেড়ে তুমি আমার লাল টকটকে চাউটা নিয়েছো কেন? আবার হাই তুলছো, আবার কাজে বসে, কাজে মন নেই। পডকাস্ট শুনছি। কি শুনছো? পডকাস্ট। একটু আগে দেখো কিরকম গায়ে দিয়েছিলে, আমি তো ক্যামেরাটা অন করলাম বলে একটু ভদ্রভাবে দিয়েছো। না না, একটু দেখাও না। না না, সন্ধে হয়ে গেছে কাজ করতে করতে, আর আমি আমার বরের জ্যাকেট পরে ঘুরছি, আর ওখানে আমার বর আমার শলগুলো গায়ে দিয়ে বসে রয়েছে, তাই এখন ওর জ্যাকেট পরে আমি এখানে ঘুরছি। চা খাচ্ছি, চা খেতে খেতে রাতের ডিনারের প্ল্যানিংটাও করব। তো আজকে রাতের ডিনারে খুব সিম্পল, আমরা ভেবেছি আজকে ওটস অ্যান্ড এগ দিয়ে একটা চিল্লা টাইপের বানিয়ে খাবো, তো তারই কিছু প্রিপারেশন করব। এছাড়াও আমি একটুখানি চিকেন ম্যারিনেট করে রেখেছি, তো আমি চিকেন নর্মালভাবেই বানাবো। সো আমি চিকেনটাকে বের করে রাখি। সো ফ্রিজ থেকে চিকেনটা এনে রাখলাম, চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আগেই। ও আমাদের এই চিকেনটা খুব ভালো লাগে এবং তেলও লাগে না একদম করতে। যাই হোক, আমি তোমাদের দেখাবো আমি কীভাবে করেছি, পরে তোমাদের ভালো লাগলে
আমি রেসিপিটাও শেয়ার করব। খুবই খুবই সিম্পল এবং অফিস করতে করতে খুব কুইকলি এটা হয়ে যায় আমাদের, মানে 10-15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। কি গো, কাজের চাপে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? একবার এই শাল এখান তো পুরো। তখন আমি ক্যাপচার করতে গেছিলাম কিন্তু তুমি স্মার্টলি মাথা থেকে নামিয়ে নিয়েছিলে। এখন তো আর কোনো উপায়ও নেই, মিটিংয়ের মধ্যে কিছু করতেও পারবে না, নড়তেও পারবে না, চড়তেও পারবে না। যাও, আমি আমার চাটা এনজয় করি। তুমি কাজ করছি, একটু চা খাচ্ছি বাবা, আমার চাটা এনজয় করছি। আমি খুব সিম্পল রান্নাই করি, অল দ্য টাইম ট্রাই করি সিম্পল রান্নাগুলোই করার, কারণ অফিস করতে করতে কমপ্লিকেটেড রান্নাগুলো করা যায় না। যারা আমার মতো 9 to 5 জব করো, তার সাথে সাথে বাড়ি সামলাও, তারা তো অবশ্যই জানো যে কতটা টাফ হয় যত আইটি ফিল্ডে কাজ করে। আর ওয়ার্ক ফ্রম হোম মনে হয় কিন্তু প্রচুর প্রেশারও থাকে, তাই জন্য আমি চেষ্টা করি উইকডেজগুলোতে অন্তত খুব সিম্পল রান্নাগুলো রাখার। বাট হ্যাঁ, তার মধ্যেও মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করেই অন্যরকম রান্না, তখন একটুখানি টাইম বের করে মাঝখানে ম্যানেজ করে করতে হয়। এছাড়াও উইকেন্ডসে একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি, কারণ উইকেন্ডসে আমার ভাইও থাকে, আর উইকেন্ডে সবারই ওই একটু অন্যরকম রান্না খেতে ইচ্ছাই করে। মাঝে মাঝে মা বাবাও আসে, আর ম্যাক্সিমাম টাইমে মা বাবার কাছে আমরাও যাই উইকেন্ডে, তো আরও ভালো ভালো খাওয়া দাওয়া হয়ে যায়। সো আমার চাই ব্রেক এখানেই শেষ হচ্ছে। আমার এখনও আর একটু গল্প করতে ইচ্ছা করছে তোমাদের সাথে, কিন্তু কিছু করার নেই, আবার কাজে বসতে হবে। লাস্ট মিটিংটা অ্যাটেন্ড করার পর আমি রাতে ডিনারের প্রিপারেশনটা আবার করব। চিকেনটা করতে শুরু করে জাস্ট প্যানটা হিট করে কোনো তেল ছাড়া চিকেনটা বসিয়ে দিয়েছি। দই দিয়ে ম্যারিনেট করেছি না, এইটাতেই একটু সেমি আঁচে রাখতে হবে, খুব হাই ফ্লেম না। এটা ঢাকা দিয়ে রাখবো, এটাতেই চিকেন থেকে এই জলটা ছাড়বে, ছেড়ে এইটার মধ্যেই চিকেনটা পুরো কুকড হয়ে যাবে। এটা ম্যারিনেট করেছি দই, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ, আর একটু আমি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি কুচি করে, একটু ধনে পাতা পেস্ট থাকলেও খুব ভালো হয়, একটু নুন, যদি কারো একটু মিষ্টি লাগে একটু চিনি হালকা করে। আমি লিডটা এখানে চাপিয়ে দিয়েছি, আর একটু স্টিম করেই এটা হতে দেবো। এবার লিডটা খুলে আঁচটা একটু বাড়িয়েছি, যাতে, কারণ কুকড হয়ে গেছে অলরেডি, স্টিমে ছিল বলে। এবার যখন আঁচটা বাড়ানো হয় তখন কিন্তু একটু ভালো করে নাড়াতে হবে, কেন তেল দেওয়া নেই তো মশলাটা লেগে যাওয়ার চান্স থাকে। একটু সামান্য, খুব বেশি না, কাসুরি মেথির তো খুব একটা স্ট্রং ফ্লেভার থাকে, সামান্য একটু। যখন খাবো তখন গরম গরম সার্ভ করবো। হট করে দীপ্ত বলে চলো একটু বেরোই, একটু হেঁটে আসি, আর একটু রুটি কিনে নিয়ে আসি। আর ইচ্ছা ছিল চিল্লা করার, কিন্তু হট করে দীপ্ত বলছে যে না, চিকেনটা খুব ভালো হয়েছে, রুটি দিয়ে খাবো, তো একটু রুটি ওটা কিনে নিয়ে আসি, কেন এখন আর রুটি বানাতে একদমই ইচ্ছা করছে না। তো রুটিটা কিনে নিয়ে আসি আর একটু হেঁটেও আসি, তাই বেরোচ্ছি। জাস্ট জ্যাকেটটা পরে নিলাম, যাই। অফিসের পর একটু হাঁটতে বেরোতে কার না ভালো লাগে। তো লাইটেরগুলো নেমাই। আমরা চলে এসেছি সল্টলেকের শর্মাটিতে, রুটি কিনতে বেরিয়ে চলে এসেছি শর্মাটিতে একটু চা খেতে। তো আমরা সেই ওই মিমটার মতন হয়ে গেল, চা খেতে যাবো কোথায়, মানালি, আমরা রুটি কিনতে এসে বেরিয়ে এসেছি সল্টলেক শর্মাটিতে। আমরা একটু চায়ের জন্য বসেছি, শর্মাটিতে এসেছি, এসে চা খাচ্ছি। প্রচন্ড ঠান্ডা আছে, ঠান্ডা লাগছে, পিছন দিকে গাড়ি চলে গেলে বেশি ঠান্ডা লাগছে, কিন্তু তার মধ্যে বসে চা খেতে আলাদাই মজা। টুপি পরে নিয়েছি, সল্টলেকে এখন খুব ঠান্ডা। শর্মাটির পাশে যে একটা পার্ক আছে, ওখানে আমি দেখতে একটু হাঁটতে এলাম, টুপিটা পরে নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঠান্ডায় বসে গরম গরম চা খেতে হেবি মজা লাগলো। দীপ্ত আমরা রুটি কিনতে বেরিয়ে নিউ টাউন থেকে সল্টলেকে এসে চা খেয়ে এখন এই ঠান্ডার মধ্যে হাঁটছি, তার কারণটা কি বলো তো? কারণ কিছুই না, হাঁটতে ইচ্ছা হলো, আজকে অনেক ব্যাক টু ব্যাক কল ছিল, ভালো লাগছিল। আচ্ছা, আমরা দুদিন ধরে পরপরই আমাদের খুব কাজের, মানে একটু বেশি কলস হচ্ছে না, বেশি প্রেশার যাচ্ছে না? কারণ আফটার ক্রিসমাস ক্লায়েন্টসরা আবার ব্যাক করেছে না, হ্যাঁ, ডেডলাইন আছে, অনেকগুলো ছুটি গেছে পর, তাই জন্য এখন আবার কাজের প্রেশারটা একটু বেশি আছে। আমি না কথা বলতে পারছি না, এখানটা এত ঠান্ডা লাগছে, তার মধ্যে আমাকে টানতে টানতে নিয়ে এসেছি, এখানেই হাঁট, বললাম চলো কমপ্লেক্স থেকে একটু হাঁটাহাঁটি করি, ঠিক আছে,
এই পার্কের মধ্যে তো আরও ঠান্ডা লাগছে আমার, ওরও ঠান্ডা লাগছে, জবু সবু হয়ে রয়েছে, তাও এখানেই হাঁটবে। বাট ঠিক আছে, সবাই দৌড়াচ্ছে আর আমরা হাঁটছি। সব কাজ এই সেরে উঠলাম, কিচেন টিচেন ক্লিন করলাম, তো খাওয়া তো হয়ে গেছে, দীপ্ত অলরেডি শুতে চলে গেছে। ও তো শুতে চলে যেতে পারে, কিন্তু আমি তো কিচেন ক্লিন না করলে, ডাইনিং ক্লিন না করলে শুতে পারি না। সব পরিষ্কার হয়ে গেছে, এবার একটু যাব, একটু মুখ টুক ধোবো, একটু স্কিন কেয়ার করবো। বৃহস্পতিবার দিনটা একটু মজা লাগে, রাতের দিকে একটু ভেবে যে কালকে ফ্রাইডে আর একটা দিন অফিস করলেই উইকেন্ড, কিন্তু একটু ভয় ভয় আছি, কারণ মেবি একটু ওয়ার্ক প্রেশার আছে। তো আমার প্রজেক্ট লিড বলছিল যে মেবি উইকেন্ডে কাজ করতে পারে, বাট গডকে ডাকছি যেন না করতে হয়, কেন সানডে আসবে, মা বাবা আরও অনেকে আসবে, সো আমি খুব এক্সাইটেড। শনিবার দিন অনেক রান্নাবান্না করবো। সো আজকের দিনটা এখানেই শেষ করছি গাইজ, আবার দেখা হবে নেক্সট ব্লগে।